আচ্ছা সবাই আচ্ছা ও আপনার এখানে যতটা প্রোগ্রাম করে ঠিক আছে পয়সা করে কি চাইবে না চাইবে সেটা আমার কাছে কন্ট্যাক্ট করে দেবেন ঠিক আছে আমি দিব না দেবো এটা আমার কাছে তো ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ আসলে আসেন অনেক বাকিদের পরিষদ বাকিদের পয়সা দিয়ে দাও আপনাদের পরিচয়টা একটু বলে দেন স্যার বসেন স্যার বসেন পয়সা পাঠিয়ে দিন পয়সা দিই বাইরে একটু পয়সা দেন আপনার নামটা বলেন আমি বাবু ক্যাডে ব্রেডে ক্যাড্রাম স্টিগ্রাম তো বিপার আপনার কি নাম সব সিঙ্গার ওই উনি সিঙ্গার আর কি জানে সিঙ্গার এই আপনি তো ফিরে গেছে ওনারা কেমন গান গায় আমরা শুনতে পেলাম না খালি গলায় শোনাবো খালি গলায় শোনাতে কারণ এত মেহমান আছে এখানে ঠিক হবে যারা ব্যান্ডে গান গায় তারা ইনস্ট্রুমেন্ট না হয় তারা আমি এটা শুনে এটা কাবালি বা ভাটিয়ালি না কষ্ট দিব না হ্যাঁ অনেক সময় যারা তাদের কণ্ঠ ভালো না তাদের কণ্ঠ ভালো না তারা কিন্তু আবার প্যাডে বসলে কিন্তু মাঝখান থেকে কিছু টাকা গেছে এর মধ্যে আমরা যেটা হয়েছে আমরা আমাদের স্যারের কথা বলছি তার বিগত দিনের রেজাল্ট বা বিগত দিনের অনেক কথা বলছেন গোলাপ ভাই আসতে পারেন নাই কথা বলতে পারেন নাই কিন্তু কথায় মাঝখানটা বলার দরকার নেই প্রোগ্রাম হচ্ছে আর যাই হোক যেটা বলছিলাম এখন আমাদের আসলে মূল একটা উদ্দেশ্য ছিল আমরা যে এই প্রোগ্রামগুলো করতেছি কেন করতেছি অনেকের কোশ্চেন আছে কেন আমরা এটা করতেছি মানে বিভিন্ন রকমের কোশ্চেন আছে এটা ফায়দাটা কি লাভটা কি লাভ লস ব্যাপারটা আমরা টাকা খরচ করতেছি এত কিছু করতেছি কেন করতেছি এর মূল বিষয়টা আমি বলি আমরা শুরু থেকে যেটা চাইছিলাম যে আমরা একটা ইউনিটি করি প্রাক্তনদের কোনো ইউনিটি নেই আজকে এখানে যেসব প্রাক্তনরা আপনারা পাইছেন আপনারা অনেস্টলি বলেন তো যে এই প্রাক্তনদেরকে এরকম একটা রিউনিয়ন ছাড়া আসলে কি এক করা সম্ভব হতো কখন স্কুলে করি গোলাপ ভাই স্কুলে এসে কেঁদে দিছে স্কুলের চিহ্ন শীর্ণ রাস্তাঘাট এই যে ফুলের বাগান যেভাবে ওনারা দেখছেন ওনাদের লাইফে ওনাদের সেই স্কুল জীবনে সেভাবে কিন্তু ওনারা পান নাই যখনই পান নাই গোলাপ ভাই সেই অস্ত্র করা চোখটা আমি দেখছি আমাদেরও অনেক খারাপ লাগছে আমার যখন খারাপ লাগছে আমি যখন আসছি 2012 সালে আমি এসে গোলাপ ভাইকে বলছি গোলাপ ভাই একটি স্কুলে আসেন দেখে যাবেন গোলাপ ভাই আমি চিন্তাম মানে অনেক আগে যেভাবে চিন্তাম সেভাবে কিন্তু এই অবস্থায় গোলাপ ভাই দেখলে আমি চিন্তাম না তো ভাই উনি আসলে আমি গোলাপ আচ্ছা দেখেছি গোলাপ ভাই আমি যাই আসেন স্কুলের অবস্থা চলেন আমরা মিলে একটা প্রোগ্রাম করি কি প্রোগ্রাম এরকম একটা পুনর্মিলনী আয়োজন করি যেখানে সবাই আসবে সেই 2003 সালে সরি 2013 সালে আমরা প্রোগ্রামটা দিলাম 2014 সালে আমরা প্রোগ্রামটা সম্পন্ন করলাম যাই হোক সেখানে অনেক ঘাত প্রতিঘাত বিভিন্ন রকমের ব্যাপার ছিল হয়েছে হয় না এরকম নানা রকমের ব্যাপার ছিল অবশেষে আমরা সাকসেস হলাম এবং ফাইনালি ওইটার পরে আমাদের মাঝখানে 3 থেকে 4 বছর গ্যাপ আমার কাছে কোশ্চেন এই গ্যাপটা কেন এই কোশ্চেনটা অনেকে আমাকে করে আর আমি অনেককে করি তার মানে একজন আরেকজনকে খেলা দিয়ে দিল এইটা কেন এই প্রশ্নটা এর প্রশ্নের উত্তরটা ছিল আমার কাছে এরকম যে এখানে উদ্যোগ নেওয়ার মানুষ নেই আর উদ্যোগ যদি কেউ নেয় কাজ করার মানুষ নাই আর হচ্ছে হয় স্কুল কমিটি আমাদেরকে ডাকে না অথবা স্কুল কমিটির কাছে আমরা যাই না এই যাওয়া না যাওয়া তাহলে মাঝখানে কেন আর কোনো রিউনিয়ন হলো না বা কেন একটা কি মজা হলো এই প্রশ্ন আমি কাকে করতে পারি কোনো অবস্থাতে নিজেদের দোষ নিজের দ্বারাই দোষটা ছেড়ে দিলাম মনে হচ্ছিল হয়তো আমি উদ্যোগ নিই নেই তাই হয় নাই হয়তো বা আমরা উদ্যোগ নিই তাই হয় নাই এই জন্য আমি আবার আমার যেসব ছিল বিশেষ করে 97 ব্যাচ আমি তাদের উপরে কিন্তু অল টাইম 97 ব্যাচ বিশেষ করে বাহাদুর চৌধুরী মনির এই লাভলু পলাশ যারা আছে এবং আমাদের সাথে আর একটা ছেলে কাজ করে ইয়াসিন একটা ছেলে আছে 2012 অনেক জুনিয়র জুনিয়র আমাদের থেকে এই ছেলেটা অনেক কষ্ট করে এই সমস্তদেরকে নিয়ে মোটামুটি আমি ফোনে ওভার ফোনে বললাম যে না আমাদেরকে আবার একটা গেট টুগেদার করতে হবে আবার একটা তৈরি করতে হবে আজকে অবশ্য একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই ডাকটা দিছি না যেখানে আমাদের কিছু কথা আছে আমরা এইটাকে আর বছরকে বছর 3 বছর পরে আবার উদ্যোগ নিব তখন আবার হবে ব্যাপারটা এরকম না প্রতি বছর
এরকম একটা কিছু করা যায় কিনা, একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা যায় কিনা। যদি স্কুলে বসার সুযোগ না হয় আমরা একটা নৌভ্রমণে যাব, বা জিও হল আছে সামনে, জিও হলে প্রোগ্রাম করবো, অনেক জায়গায় কিছু করা যায়, অনেক কিছু করা যায়। এবং আমার মূল একটা কাঠামো থাকবে। হোয়াট ইজ দ্য কাঠামো, হোয়াট ইজ দ্য মানে স্পেশাল, মানে এই যে ইয়েটা লেভেলটা কি থাকবে, মানে কেন একটা প্ল্যাটফর্ম কেন থাকছে। আমরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে না পারি তাহলে তো একটা মানে সরানো সিটানো একটা অবস্থা। আজাদ ভাই আছে, আজাদ ভাইয়ের ফোন করলাম, আজাদ ভাই বলতে চায় হ্যাঁ তাহলে তোমরা করো, আমি আছি। একজনকে বলতে তোমরা করো, আমি আছি। আসলে যদি প্ল্যাটফর্মটা থাকতো তাহলে কিন্তু প্রশ্নটা মানে দাওয়ারটা এরকম হতো না, আর কাজটা এরকম হতো না। তখন হয়তো এই প্ল্যাটফর্ম একটা সিদ্ধান্ত নিত, এখানকার আমির বা এখানকার সভাপতি, এখানকার প্রেসিডেন্ট একটা সিদ্ধান্ত নিত আগামী এত তারিখে এই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করবো। তখন কী হতো, সবাই মিলে ঝাঁপাই করতো, সিস্টেম ওয়াইড তারা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতো। এরকম হতো ব্যাপারটা। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না। এখন আমি বা পলাশ বা সৌদুর যে কেউ একজন উদ্যোগ নিয়েছে, আর 5 জন লোক তাকে সহযোগিতা করলেও করতে পারে, না করলেও করতে পারে, ইচ্ছা হলে করলাম, না ইচ্ছা হলে করলাম। আলটিমেটলি বেনিফিটটা কিছুই নেই। দেখা গেল ওই যে আমি একটু আগে হাত কেটে বলছি, কিন্তু আমি ওই ইয়ে টানতে না, আমি প্রোগ্রামের আবো আমি কিন্তু আবার ওই যে ব্যান্স বাঁধতেছি। ব্যাপারটা কিন্তু এইখানে ব্যান্স বাঁধতে আমাদের হবে, আমাদের সেই ভলান্টিয়ার ওই 5 জন 10 জন স্যার ভলান্টিয়ার দিচ্ছে, একজনের পাইনি, 2 জন না 3 জন পাইছি। এই জিনিসটা আমরা চাচ্ছি ঠিক করলাম। এইটা করার উদ্দেশ্য কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মূল ভূমিকা হচ্ছে আমরা আমাদের স্কুলের সমস্ত মানুষগুলারে এক জায়গায় নিয়ে যাবো, তাদের ভালো মন্দ সুখ দুঃখ বিপদ আপদ সব কিছুকে আমরা শেয়ার করব। আজকে সে একটা এক্সাম্পল দিলে হয় যে ধরেন এখানে আমাদের স্কুলে দীর্ঘদিন অনেক আগে পুরনো সেই আমাদের এক হাফচা আপা ছিল, যার নাম আমরা শুনেছি, সে একটা ভালো রেজাল্ট করছে। এরপরে শিয়ার হ্যাঁ দেখছি, যারা শোনে না তাদেরকে বলতেছি। কিন্তু আসলে কি আরও কোনো হাফসা আমরা তৈরি করতে পারছি না, বা এটা ব্যর্থতা কোথায়? এটা আমাদের ছাত্রের ব্যর্থতা তাও আমরা বলছি না, বা আমাদের স্টুডেন্টের ব্যর্থতা তাও আমরা বলছি না। তাহলে ব্যর্থতাটা কোথায়? তাহলে আমাদের সম্মিলিত ব্যর্থতা। আমরা সেইটাকে কীভাবে ওভারকাম করা যায়, সেইটাকে কীভাবে রেডি করা যায় যে এখানে আমরা আরও 2-4টা হাফসা পাওয়া যাবো, সেরকম কিছু। সেই জন্য স্যারদের সঙ্গে যে পরামর্শ, স্যার অলরেডি আজকে আমার কাছে কথা বলছে আমরা এখানে 2 জন টিচার আরও লাগবে, সেটা এইভাবে দেওয়া যায়। আমি ওরকম বলছি যদি লাগে একজন টিচারের পয়সা আমি দিয়ে দেবো। একজন টিচারের যদি 4-5 হাজার টাকা আমার টিচার দিচ্ছে, 4-5 হাজার টাকা লাগবে, এই টিচারদেরকে আমরা কোনো এইভাবে নিয়োগ দিব, ঠিক আছে আমি 4-5 হাজার টাকা পার মান্থ দিয়ে দেবো। এটা আমরা একটা অপিনিয়ন বলছি, যাই হতে পারে। আমরা বলছি যে স্কুলের শুধু বিল্ডিং উন্নয়ন না, স্কুলের শুধু কাঠামো